মধ্যে চলে আসলো কিভাবে? এই ছেলে, এইখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিচে ওয়েট করিস না। এই 20টা টাকা দিয়ে দে না ওরে, তুমি 20টা টাকা নিয়ে নিচে চলে যাও। ওয়েট। 20 টাকা দেওয়ার মানে কি? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? তুমি রিক্সা চালাও, গ্যারেজে কাজ করো, ভাতের হোটেলে কাজ করো, কিছু একটা করে খাও, তাহলে কেন এসেছো? আমি এই জায়গায় এসেছি ইফতেখার স্যারের লগে দেখা করতে। ইফতেখার স্যার আর দেখিস না কেমন স্যান্ডেল পরে চলে আসে ক্লাসের মধ্যে। সবাই কেমন আছো? সবাই আছে, ভালো আছে। বসো। দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে। এই কুক। না স্যার, আমি আচ্ছা বলো। আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে একটা চিঠি আছে। ওর নাম নূর ইসলাম, আমার একমাত্র নাতি। আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। আচ্ছা তুমি নূর ইসলাম, জি স্যার। তুমি এতক্ষণ বলনি কেন? আর আমি তো তোমাকে চিনতেই পারিনি। এই স্যার ওকে। হ্যাঁ, ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও ও আমার আমার আর ও আমাদের সাথে প্রাইভেট ভার্সিটিতে পড়বে স্যার। ছোট ও 100, ও অসাধারণ ব্রিলিয়েন্ট একজন ছেলে। সেটা কয়েকদিন পরেই তোমরা টের পাবে। আচ্ছা নূর ইসলাম, এই তোমার কাগজপত্র যা যা এনেছো সব আছে না? আচ্ছা নূর ইসলাম, তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বাবা তোমাকে একটা জিনিস বুঝতে, দেখলে দেখলে তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছিলি, এই করবি সেই করবি। আমাকেও বলেছি এই করবে সেই করবে সঙ্গে যাবে। হ্যাঁ আমি বলেছিলাম মা, আমি বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম বাবা কোত্থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে? ও অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনো দিনই অর্জন করতে পারবে না। যাও। হ্যাঁ হ্যাঁ তোমার নূর ইসলাম, বাবা তুমি ওর কথা কিছু মনে করো না, ওর একটু মাথা গরম। তুমি কিডা ভাই? আমি পরিবারের ছোট ছেলে। তোরা ভাই, আমি তো এখনো বিয়াই করি নাই। আরে বিয়া করে তো কি হয়েছে, এখন করবা? আমারে বিয়া করবো? আরে হ্যাঁ, আর এটাও বলছে তুমি আসার পর থেকে যেন আমি তোমাকে দুলাভাই বলে ডাকি। আমি বিয়া করি, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই এই কি বললা তুমি? আমি দেইনি, আমি দরজাল। গাইয়া খ্যাত রামছা। আমি অনেক স্বপ্ন নেই। দাদা কইছে পড়াশোনার সব দায়িত্ব তোমার আব্বারে দিছে, আর এটাও কইছে ওই দুলাভাই বলতেছিস কেন? ওর মত একটা খ্যাত ছেলেকে তুই দুলাভাই বলবি না। সত্যি সত্যি যদি তোমার লগে আমার আমার দাদা তোমার আব্বা যদি সাইড করে মরে যাবো সেটা অনেক ভালো। এই তুই দাঁড়াচ্ছিস কেন? তুই আর সাথে থাকতে থাকতে খ্যাত হয়ে যাবি। চল আয়। আমি এই বাসা থেকে চলে যাব। কেন, কি হয়েছে তো? বাবা নাকি ওই গাইয়া ভূতের দাদাকে বলছে যে আমাকে ওর সাথে বিয়ে দিতে চায়। কেমন একটা বিশ্রী গলায়। আজকে কেন চিচি করছিস? কেন চিচি করছিস? মা তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ওই ছেলেটাকে আমার পছন্দ না। ওকে দেখলে তো কেমন রামছা সাইড করবি। আমি পারবো না বলতে, তুমি তোমার স্বামীকে বলবে। যাও। চাচি হ্যাঁ বাবা, একটা সমস্যা আপনার দরকার ছিল। দেখো মা, তোমার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে এতটাই বদনা না থাকে তাহলে কেমনে কি? গ্রামে হইলে তো যে কোনো কিছু একটা ব্যবস্থা করুন যেত, কিন্তু এই জায়গা যেহেতু বদনা নেই তাহলে কেমন? ছেলেটা ও হয়তো কখনো ওই যে হাই কভার ব্যবহার করে না, কিভাবে পুশ শাওয়ার ব্যবহার করতে হয় হয়তো বোঝে না। মা আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমি ওকে দেখাই দিয়ে আসবো কিভাবে বাথরুম ইউজ করতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে ফ্লাশ করতে হয়। ছি! চাচি সূর্য, ওই যে ভাইয়ের বাথরুম একটু চাপে কষ্ট হচ্ছে, একটু তাতে যা। দুলাভাই ডাকবি না? তাকে আমার দুলাভাই হিসেবে পছন্দ হয়েছে, এই জন্যই তো তাকে দুলাভাই বলে ডাকতে। একটু
তাড়াতাড়ি নিয়ে চলো, নাইলে করে যা। না আমি দেখতেছি যে একদিনের মধ্যে আমাদের বাসাটা কি সুন্দর করে চিড়িয়াখানা হয়ে গেছে মা। ধ্যাৎ, ভালো লাগে বুঝো না। কমোটের দুই সাইডে দুইটা বাদে বসবা, তারপর চোখ বন্ধ করে নিশ্চিন্তে তোমার কাজ শেষ করবা। আচ্ছা বুঝতে পারছি, তুমি অহন যাও, আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়াও। তাড়াতাড়ি করো। এই যে ফার্স্টে এই যে এভাবে বসবা, হ্যাঁ এই বসো তো, বুঝতে পারছি। ধরে রাখবা কাজ শেষে, তাহলে এখান থেকে পানি বেরোবে। এই বড় ছেলেকে যদি তুই দুলাভাই বলছিস না, আমি তোকে ভাই হিসেবে পরিচয় দিব না। দাঁড়া আছিস কেন? আমার কাজ আছে, আয় আমার সাথে। যাও যাও যাও।